আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি কি তাদেরকে শোনায় দেননি হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলের কুরবানির কথা? কয় ছেলের? 2 ছেলের। ইয ক্বাররাবা কুরবানান ফাতআতলু আলাইহিম নাবা আবনাই আদমা ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এর আগে কাবার ইতিহাস বলেছিলাম শুরু থেকে। কাবার ইতিহাস কোথায় থেকে? বাইতুল মামুর থেকে। কোথায় থেকে? বাইতুল মামুর থেকে নিয়ে আসছিলাম। এরপরে হজের ইতিহাস বলেছিলাম। আজকে আমরা কুরবানির ইতিহাস শুরু করলাম। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ কুরবানির ইতিহাস শেষ করব। কুরবানির ইতিহাসটা এই হযরত আদম আলাইহিস সালাম থেকেই শুরু। হযরত আদম আলাইহিস সালামের 2টা ছেলে ছিল, হাবিল আর কাবিল। সেই ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদমা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা। সত্য ঘটনা, সত্য বিষয় কি আপনি আলোচনা করে দেন নাই? তাদের ভিতরে একজনের কুরবানি কবুল হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। সেই সময় যেই কুরবানিটা করছিল আর কুরবানি করার পর যার কুরবানিটা কবুল হয় তার কুরবানিটা আসমানে নিয়ে যাওয়া হয়। আসমানে কি করা হয়? নিয়ে যাওয়া হয়। আগুনের মাধ্যমে হোক এবং যে কোনো পদ্ধতিতে হোক কি করা হয়? আসমানে নিয়ে যাওয়া হয়। হাবিল আর কাবিল 2 জনে একই বোনকে বিয়ে করার চেষ্টা করলেন। কাকে? একই বোনকে বিয়ে করার চেষ্টা করলেন। কিন্তু কোরআনে হয়তো এত বড় বিষয় বর্ণনা করে নাই, কারণ এত কিছু যদি কোরআনে বর্ণনা করা হয় 30 পারা কোরআন থাকবে না ভাই। এটা কত পারা হবে? বহু পারা। এখান থেকে নির্যাস বের করতে হবে। ঘটনার মূল বিষয় কোরআনে বলছে, হে নবী, আপনি কি তাদেরকে বলে দেননি হযরত আদম আলাইহিস সালামের 2টা সন্তানের কুরবানির কথা? তাদের ভিতরে একজনের কুরবানি কি হয়েছিল? কবুল হয়ে গেছিল। তার মানে কুরবানিটা কেন হলো? এই ইতিহাস এই আয়াতের মধ্যে লুকায়িত। এই ইতিহাস এই আয়াতের মধ্যে কি লুকায়িত? তারা একই বোনকে সুন্দরী হওয়ার কারণে বিবাহ শাদী করতে চাইলেন, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম বললেন, যার কুরবানিটা কবুল হবে তার সঙ্গেই তাকে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কুরবানির শুরু, কুরবানির ইতিহাস শুরু। এই কুরবানির ইতিহাস হাবিল এবং কাবিল থেকে শুরু। হাবিল কাবিল কুরবানি করলেন। কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কি হলো? কবুল হয়ে গেল। তাদের ভিতরে একজনের কুরবানি আমি আল্লাহ কি করে নিলাম? কবুল করে নিলাম। আর একজন কি বলল? ক্বালা লাআকতুলান্নাক। ক্বালা, তিনি বললেন, লাআকতুলান্নাক, সত্যিই আমি তোমাকে কি করব? হত্যা করব। সত্যি নাউজুবিল্লাহ বলবেন না? সত্যিই আমি তোমাদেরকে কি করব? হত্যা করব। ওলামা ইকরাম 17 বছর বলেছে, এখনো বলে আসতেছে, হে শাসক গোষ্ঠীরা, তোমরা খারাপ কাজ করো না, তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করো। আর শাসক গোষ্ঠীরা কি বলে? তোমাদেরকে কি করব? এ কথা কয় না রে, আয়না ঘরে পাঠাবো। কি করব ভাই? আয়না ঘরে। আরেকজন আবার আগেই আসার আগেই হুমকি, হাওয়া ভবনে পাঠাবো। এ রে হুজুর, এগুলা কবেন? আরে ভাই, আমার যে উপায় নাই। শুধু আজকে বাংলাদেশে নয়, পুরা বিশ্বে যদি হকের পক্ষে কেউ কথা বলে, হকের পক্ষে থাকে, বাতিলরা তাদেরকে কি বলে? এরা সবগুলা কাবিল্লার দল। কার দল? কাবিল্লা। এরা কার দল? কারণ কাবিল্লা সর্বপ্রথম হত্যা করেছিল। সর্বপ্রথম পৃথিবীতে হত্যা করেছিল কে? কাবিল। আর কুরবানি দিছিল কে? হাবিল। হাবিলের কুরবানি কবুল, অর্থাৎ হাবিল ছিল মুত্তাকি। আমরা যদি মুত্তাকি হই আমাদেরও কুরবানি কবুল হবে। বলেন ঠিক কিনা? আর যদি আমরা হত্যাকারী হই তাহলে কাবিলের সঙ্গে আমাদের হাসর নাসর। আপনারা যারা হত্যাকারী, আপনারা যারা মানুষকে হত্যা করেছেন, ছাত্রদেরকে হত্যা করেছেন, উলামা ইকরামকে জেলে নিয়ে যে হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, আপনারা কাবিল্লার চাচাতো ভাই। ঠিক কিনা কোন? এ কথা কয় না খোকন ভাই রে, ঠিক কিনা কোন? হাজী সাহেব রাগ করতেছেন? আপনারা কাবিল্লার লোক, আপনারা জাতিকে হত্যা করেন। না হুজুর আমি না। আরে ভাই, এমনি কথার কথা বলছি, মনে করেন আমি অথবা অন্য কেউ। এই ইসরায়েল কাবিল্লার লোক। ঠিক কিনা বলেন? এই ফিলিস্তিনের বিপক্ষে যারা লড়াই করছে এরা কাবিল্লার দল। এই আমেরিকার শয়তান কাবিল্লার লোক। ঠিক কিনা বলেন? এই মোদি শয়তান কাবিল্লার লোক। ঠিক কিনা বলেন? এরা হত্যাকাণ্ড শুরু করেছে মুসলমানদেরকে। সম্মানিত উপস্থিতি, কাবিল বলল ক্বালা লাআকতুলান্নাক, আর হাবিল বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের কুরবানি, মুত্তাকিনদের ইবাদত কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী শুক্রবার এখান থেকে আলোচনা শুরু হবে। ভাই, আপনারা ধারাবাহিক আলোচনাতে বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।